ভার্সিটিটা আসলেই মাশাআল্লাহ খুবই সুন্দর। গাইস সোশিও ক্যাম্পের বিজনেস কেস কম্পিটিশনগুলো অন্যান্য কম্পিটিশন থেকে হালকা একটু আলাদা। নাটক কম করো রেহান। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ গো এদের সাথে ভাই ভিডিও বানালে ভাই রিচ শিওর বাড়বে। তুই যে কয়েকক্ষণ আগে বললে আমাদের পাগলামি দেখে অন্যরা ব্লগ থেকে চলে যাবে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আজকের ব্লগটা অন্যান্য ব্লগের চাইতেও অনেক বেশি মজার হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আমাদের বিজনেস কেস কম্পিটিশনের একটা ওয়ার্কশপ হবে, আর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে একটা বিজনেস কেস কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছে। আমার টিমরা সেখানে পার্টিসিপেট করেছে। সো সেখানে আমার ফ্রেন্ডদের সাথে যাব এবং অনেক কিছু শিখবো। তাছাড়া আজকে রাতের বেলায় আমার এক চাচাতো বোনের বাসায় ডিনারের দাওয়াতও আছে। আসলে দাওয়াতটা দিয়েছিল লাঞ্চের টাইমে, দুপুর বেলায়, বাট ওই টাইমে আমার ওয়ার্কশপ থাকবে বিজনেস কেস কম্পিটিশনের। এই জন্য আমরা লাঞ্চ করব না, ডাইরেক্ট ডিনার করব। সো আজকের ব্লগটা ইনশাল্লাহ অনেক বেশি মজার হতে চলেছে। আপনারা আজকের ব্লগের একটা মুহূর্তও মিস করেন না। So without wasting any more time, let's start our today's vlog. চলো। আজকে সকালের ব্রেকফাস্টের জন্য আছে লাউ ভাজি এবং 2টা ডিম পোস্ট। আর এইদিকে দরজা ঠিক করার কাজ চলছে, যেই কারণে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে একটু। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। তো গাইস ফাইনালি সকালবেলার ব্রেকফাস্ট করা ডান, আলহামদুলিল্লাহ। আমাদের ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে চলে যাব নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আর লাইফে ফার্স্ট টাইম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমি তো খুবই এক্সাইটেড। 2 minutes later. ফাইনালি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আজকে ইনশাল্লাহ বিজনেস কেস কম্পিটিশন নিয়ে অনেক কিছুই শিখতে পারবো, তাছাড়া অনেক মজা হবে। সো লেটস গো, চলো। ফাইনালি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চলে আসছি। ভার্সিটিটা আসলেই মাশাআল্লাহ খুবই সুন্দর। তাছাড়া এখানে আমাদের সোশিও ক্যাম্প সিজন 12-এর ব্যানারও টাঙায় রাখা হয়েছে। গাইস সোশিও ক্যাম্পের বিজনেস কেস কম্পিটিশনগুলো অন্যান্য কম্পিটিশন থেকে হালকা একটু আলাদা। এখানে আমরা কেস সলভিং এর পাশাপাশি ব্যবসায়িক বিভিন্ন সামাজিক দায় দায়িত্ব সম্পর্কেও সচেতন হই। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. And other submission details are already provided. If you need, however, any further clarification, please don't hesitate. We'll go through the wastelands, through the highways, and on we'll go. ফাইনালি আমাদের বিজনেস কেস কম্পিটিশনের ওয়ার্কশপ ডান। এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ আপনি ভাগ্নে ভাগ্নি সবাই আমার জন্য রেডি হয়ে বসে আছে। আমি বাসায় গেলেই আমরা সবাই একসাথে চাচাতো বোনের বাসায় দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ, এবং এই ব্যাগে কি কি আছে সেইটা আমি দাওয়াত খেয়ে এসেই আপনাদেরকে দেখাবো। এখন ভাই সন্ধ্যা 7:30 বাজতে গেছে, সুতরাং তাড়াতাড়ি দাওয়াত খেতে যেতে হবে আমাদের চাচাতো বোনের বাসায়। আর গাইস ব্যাগটার ডিজাইনিং দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। তাছাড়া আমরা একটা কার্ডও পেয়েছিলাম। রাফা, তোমার আর ভাইয়ার জন্য একটা সারপ্রাইজ আছে, ওইটা দাওয়াত খেয়ে দিব। কি সারপ্রাইজ? সারপ্রাইজ যদি বলেই দিই তাইলে আর কি সারপ্রাইজ থাকে বলো? বলতো সেখানে যত সারপ্রাইজ আছে। আহা আমি কেন বললাম, আরে আল্লাহ ভাই আসলেই ভাই লল। এই ঘুমাচ্ছ কেন? দাওয়াত খেতে যাবা না তুমি? আসলে তো ওটা শুনে যাও। গাইস রাতের বেলায় বাসায় এসেও দেখি যে আমাদের কাজ এখনো শেষ হয়নি দরজা লাগানোর। ও না গাইস, এখন অলমোস্ট ডান। সো চলেন গাইস দাওয়াত খেতে যাওয়া যাক। এবং আমি তো স্পেশালি ভাগ্নে ভাগ্নিকে তাদের সারপ্রাইজটা দেওয়ার জন্য খুবই এক্সাইটেড।
দেখা যাক তারা সারপ্রাইজ বক্স পেয়ে কতটা খুশি হয়। তো গাইস ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি এবং চাস্তো বোনদের জন্য আমরা কেক কিনে নিয়ে যাব। আজকে যদিও কারোর বার্থডে অথবা স্পেশাল কোনো দিন না, তারপরেও গিফট হিসেবে মনে করলাম কেননা কেক কেনা যাক। ফাইনালি কেকের দোকানের সামনে চলে আসছি, আমরা এই দোকান থেকে কেক কিনবো। তো গাইস এখান থেকে আমরা চকলেট ফ্লেভারের কেক চুজ করে নিব, কারণ আমার চাস্তো ভাগ্নে ভাগ্নিদের চকলেট ফ্লেভারের কেক খুবই পছন্দ। And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. মামা মামা কই? Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. কাটো, দুইজন একসাথে কাটো। And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands. এখন আমরা রাতের বেলা ডিনার করব। ডিনারের জন্য আপু বিরিয়ানি রান্না করছে, দেখতে মাশাআল্লাহ খুবই টেস্টি লাগছে। এদিকে রাফা আমাকে রেখেই খাওয়া দাওয়া শুরু করে দিছে। ভাই এতদিন ভাগ্নে আমাকে রেখে খেত, এখন ভাগ্নিও আমাকে রেখে খাওয়া শুরু করে দিছে। এই দুঃখ কোথায় রাখবো ভাই? अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। গাইস এখন আমরা দুলা ভাইয়ের হাতে রান্না করা স্পেশাল কোল্ড কফি ট্রাই করব। আমি যদিও ডায়েটে আছি, কিন্তু দুলা ভাই নিজের হাতে বানায়েছে, এজন্য মানা করতে পারিনি। তো গাইস ফাইনালি এখন আমরা যাচ্ছি বাসার দিকে। চলেন বাসায় গিয়ে ভাগ্নে ভাগ্নিকে তাদের স্পেশাল বক্স সারপ্রাইজ দেওয়া যাক। যদিও বলেই দিছি সারপ্রাইজ দেব, কিন্তু বক্সে কি আছে তারা জানে না। 2000 years later. তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ। মামা তুমি না আমাদেরকে বাসায় যে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলা? ও হ্যাঁ তাই তো। ওই সারপ্রাইজ কি? সারপ্রাইজ মানে কি? Yes, surprise gift. So let's open the box. So চলেন গাইস ভাগ্নে ভাগ্নিকে তাদের গিফটটা দেওয়া যাক। এই যে এর ভিতর যা আছে সেটাই ভাগ্নে ভাগ্নিকে দিয়ে দিব। সো এই নাও তোমাদের দুইজনের জন্য গিফট। Wow. এই কি মারা বাদ দাও। Wow. এই কাগজটা কিন্তু ইম্পর্টেন্ট। কাগজ দেখি, সরো সরো সরো। কাগজটা বাদে যা ইচ্ছা তাই করো। শুধু না কেন, তার কাগজের মধ্যে তোমার প্রপোজাল লেখা? না, বিজনেস কেস কম্পিটিশন লেখা। ওয়াও, শুধু মামা এটা তো তোমার প্রাইভেট জিনিস না? Wow. আমার ফেভারিট জুস। সবগুলা বের করো তো একবারে। Wow. রাফা, ওয়াও মাশাআল্লাহ। আমি মনে করেছিলাম এটা কিসের কার্ড? Unknown card. স্টুডিও লা পিন্টুরা মেমোরিজ ফর লাইফ টাইম। খুবই মজা, আমি খেয়েছি। ছোট মামা, আমি মনে করছিলাম গাড়ি কিছু সারপ্রাইজ দিবা। গাড়ি, সোনার ময়না, PS5, ওয়াও 1 লাখ টাকা। ওয়াও, এই কি সারপ্রাইজ ছিল ছোট বাবা? সারপ্রাইজ। আর পার্টি, আমাদের বাসায় পার্টি আছে। এই গো, এটা কি সারপ্রাইজ ছিল? অলরাইট গাইস, এই সবগুলো আমি ভাগ্নে ভাগ্নিকে দিয়ে দিছি। এন্ড আমি আজকে জাস্ট একটা চিট মিল করেছি, সেটা হচ্ছে আমার চাস্তো দুলা ভাই কোল্ড কফি বানাইছিল, সেটাতে না করতে পারিনি। কারণ বিরিয়ানি, হ্যাঁ গাইস বিরিয়ানিটাও চিট মিল, বাট বিরিয়ানিতে আসলে মাংসের পরিমাণে আমি বেশি খেয়েছি, বিরিয়ানি খুব বেশি খাইনি। দ্যাটস ওয়াই আই ডোন্ট কাউন্টিং দ্যাট অ্যাজ এ চিট মিল। You not count that as cheat meal? Yes. Why not count that as cheat meal?
ইংলিশের উচ্চারণ ঠিক করো, নাটক কম করো রেহান। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ গো, এদের সাথে ভাই ভিডিও বানালে ভাই রিচ শিওর বাড়বে। তুই যে কয়েকক্ষণ আগে বললে আমাদের পাগলামি দেখে অন্যরা ব্লগ থেকে চলে যাবে। এই জন্যই তো আমি মন খারাপ করেছিলাম তখন। যাই হোক, সো যাই হোক প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি এখন ভাগ্নের কেকের প্যাকেট ছিঁড়ে দিব। সো ততক্ষণের জন্য বাই বাই। কি নিজে নিজেই তো ছিঁড়ে খাইলে, তাহলে এখন আবার নাটক করছিলে কেন? খাওয়া যাবে যাচ্ছে তাই। সবাই একসাথে এখানে খেলনা নিয়ে খেলা করছে, বাট রেহান এইদিকে ফোন চালাচ্ছে। ভেরি ব্যাড। এখানে কতগুলো বাচ্চা আছে, আমিও তো এদের সাথে খেলছি, তাইলে রেহান এরকম ফেস কেন তোমার? তো এই নেও তোমাদের দুইজনের জন্য গিফট।